হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শ্লোকে পরমেশ্বর ভগবান সমস্ত জীবের জন্য একটি অত্যন্ত বড় সুযোগ প্রদান করলেন, যে কিভাবে ধীরে ধীরে ক্রমান্বয়ে একজন ভক্ত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন, সেই বিষয়টা তিনি এখানে উপস্থাপন করেছেন। তাই আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কীভাবে এটি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করে আমরা কৃষ্ণ ভক্তিতে উত্তরোত্তর বৃদ্ধি লাভ করতে পারি। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ, শ্লোক নম্বর 30। অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হি স্বাম। অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হি স্বাম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। আমি আরেকবার পড়ছি। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তাৎপর্য প্রদান করেছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এই শ্লোকে সুদূরাচার, অপিচেত সুদূরাচার, এই যে সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শব্দগুলি প্রত্যেকটা শব্দ আমাদেরকে বিচার করার চেষ্টা করতে হবে। সেখানে বলা হচ্ছে যদি দুরাচার, দুরাচার মানে সাধারণত লৌকিক দৃষ্টিতে অত্যন্ত খারাপ ব্যক্তিকে বোঝায়, কিন্তু যেহেতু ভক্তি বিষয়ে আচরণ এখানে আলোচনা হচ্ছে, তাই এখানে সুদূরাচার, সুদূরাচার মানে হচ্ছে যে আচরণ একজন মানুষের করা উচিত নয়, তিনি সেই ধরনের আচরণ করছেন। যেমন এখানে কি বলা যায় যে চোর, ডাকাত বা তার থেকেও যারা নিচু পর্যায়ে খুনি, এই টাইপের ব্যক্তিদের এখানে অ্যালাউ করা হচ্ছে না। তাদের বিষয় এখানে আলোচ্যও বিষয় না। এখানে আলোচ্য বিষয় হচ্ছে সুদূরাচারও বলতে যারা অত্যন্ত আচারী, দূর আচারী, অর্থাৎ যাদের আচরণ যেভাবে করা উচিত তারা সেভাবে আচরণ করছে না। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির তত্ত্বগতভাবে কৃষ্ণচরণেই আত্মসমর্পণ করা উচিত, কিন্তু তার আচরণ হয়তো সেরকম নয়। তিনি হয়তো সাথে সাথে তিনি অন্যান্য দেবদেবতার আচরণ করছেন, যেটি একটা জীবের জন্য প্রকৃত আচরণ নয়। হ্যাঁ, সুতরাং তার আচরণের সঠিকতা নেই, পরিষ্কার কথা। এটা তার আচরণে ঠিকঠাকভাবে তিনি আচরণ করছেন না। তাই সেই ক্ষেত্রে এখানে সংস্কৃত শব্দটা, এই শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ যে আচরণে সে এই জড়জগতে বদ্ধ দশায় বন্ধন হবে। অর্থাৎ এটাকে জড়জগতের অ্যাঙ্গেলে একবার বিচার করুন। ধরুন এই জগতে কিছু মানুষ সাধারণ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, তারা সুন্দর জীবনযাপন করছে। কিছু মানুষ আছে এই জগতের দৃষ্টিতে, এই জগতের আইন অনুযায়ী তারা হয়তো ঠিকঠাকভাবে আচরণ করছে না, তাদেরকে জেলে রাখা হচ্ছে। তো এই যে যারা জেলে যাচ্ছে, তাদের আচরণ আর সাধারণ মানুষের আচরণ থেকে তাদের আচরণ একটু আলাদা হচ্ছে, ফলে তারা জেলে যাচ্ছে। এখন যারা জেলে যাচ্ছে তারাও কিছু না কিছু আচরণ করছে, কিন্তু তাদের সেই আচরণটা দুরাচরণ। তাদের সেই আচরণটা দুরাচার। তো
একইভাবে ভক্তি জগতেও যদি আমরা বদ্ধ হয়ে যাওয়ার এমন কর্ম করি যে কর্মের ফলে আমাদের বন্ধন দশা প্রাপ্তি হয়, তাহলে সেই আচরণটা আমাদের জন্য, বিশেষ করে আমাদের যিনি পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো আমাদের পিতা। তিনি কখন চাইবেন, আপনি কখনো চান আপনার ছেলে জেলে যাক? চান না। যদি আপনার সন্তান কখনো জেলে যাচ্ছে, তাহলে কি কারণে জেলে যাচ্ছে? ভালো কাজ করার জন্য যাচ্ছে না, তার আচরণ ঠিক নেই, অর্থাৎ দুরাচারী। ঠিক একইভাবে আপনি যেমন আপনার সন্তানের আচরণ খারাপ আচরণের জন্য, একটা দেশের রাজা যেমন তার খারাপ আচরণের জন্য এই দেশের নাগরিককে কিসে দিচ্ছে? জেলে দিচ্ছে। ঠিক একইভাবে আমাদেরও পরমপিতা তিনি, তাই তিনিও আমাদেরকে সেই আচরণ থেকে বিরত থাকার জন্য বলছেন। তো সেই আচরণকারীদেরকেই বোঝানো হচ্ছে দুরাচারী, অর্থাৎ যে আচরণ করা উচিত নয়। পরমপিতা পরমেশ্বর, পিতা কখনো তার সন্তানের কাছ থেকে এরকম আচরণ আশা করে না। কোনো পিতা চায় না তার সন্তান জেলে যাক, কোনো পিতা চায় না তার সন্তান বদ্ধ দশায় যাক, বন্ধন প্রাপ্তি হোক অন্যের দ্বারা। ঠিক তেমনি পরমপিতাও চায় না, পরমপিতাও চায় না। আর এই জগতে বন্ধন দশা কেমন? এই জগতে ফিরে আসা। যেভাবে এর আগে পরমেশ্বর ভগবান কত সুন্দরভাবে বললেন যে নতুমাম অভিজানন্তি তত্ত্বেন চাবন্তিতে, যদি তারা আমরাকে তত্ত্বত না জানতে পারে তাহলে এই জন্ম মৃত্যুর যে সংসার সমুদ্র সেখানে অধপতিত হবে। এই যে অধপতন শব্দ, চাবন্তিতে, অধপতন হলো, এটা কি কোনো ভালো লক্ষণ, ভালো আচরণ হলো, ভালো বুদ্ধিমানের কাজ হলো? না। কিন্তু এরা কি একেবারে খুব খারাপ? আমাদের জড়জাগতিক দৃষ্টির অ্যাঙ্গেলে বিচার করলে হবে না। এরাও কিন্তু অন্যান্য দেব দেবতার উপাসনা করছে, মানে পারমার্থিকভাবে কিন্তু আছে। তারা এই জগতের যে খারাপের, যে একেবারে নিকৃষ্ট খারাপ, এটি বোঝাচ্ছে না, কিন্তু তারা আপনার কি হচ্ছে, তারা অন্যান্য দেব দেবতার উপাসনা করছে। এটি পরমপিতা পরমেশ্বরের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে খারাপ, আমাদের অ্যাঙ্গেলে ভালো। আমাদের অ্যাঙ্গেলে যেটা খারাপ সেটা কিন্তু এখানে আলোচনা হচ্ছে না, এটা আলোচনা হচ্ছে হায়ার লেভেলে। ভালো করে এটা সূক্ষ্মভাবে বিচার করুন। আপনি এখানে যদি আমার কথা ভুল ধরার চেষ্টা করেন তো অনেক ভুল ধরতে পারবেন, কিন্তু কথা হচ্ছে বোঝার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন। পরমপিতা পরমেশ্বর তার অ্যাঙ্গেল থেকে চিন্তা করছে, দেবদেবতার উপাসনা করলে আরও অত অধপতন হয়ে যাচ্ছে, কিন্তু আমার অ্যাঙ্গেল থেকে দেবদেবতার উপাসনাও কম নয়। কিন্তু পরমপিতা এটা মেনে নিতে পারছে না, কৃষ্ণ এটি মেনে নিতে পারছে না, সেই জন্য বলছে ওরা আচরণ ঠিক নেই। কারণ ও তো ফিরে আসার কথা আমার কাছে, ফিরে না এসেও আবার ওখানে চলে যাচ্ছে। যেভাবে আচার্যরা বলছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। এই যে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু, অর্থাৎ কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো মর্তলোকে, এইভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি। এটা কিসের দ্বারা হচ্ছে? মায়ার দ্বারা মোহিত হওয়ার ফলে হচ্ছে, যেটি আসলে ঠিক আচরণ নয়। তাই এখানে সেইভাবে বলা হচ্ছে অপিচেত সুদুরাচারও। তাহলে বোঝা গেছে দুরাচারও মানে খুব খারাপ। এই জড়জগতের অ্যাঙ্গেলে যে খারাপ, এদেরকে বোঝালে হবে না। এদেরকে বোঝালে কিন্তু আপনার সব কিছু ওলটপালট হয়ে যাবে। আপনি চাইলে বোঝাতে পারেন, কিন্তু আপনি যদি, কারণ এটা খুব উচ্চ মানের একটি শাস্ত্র গ্রন্থ, এখানে নিম্ন স্তরের কোনো বিষয় এখানে আলোচনা হবে না। জড়জাগতিক যে নিম্ন স্তরে, যেটা নিকৃষ্ট স্তরে, যার সাথে ভক্তির কোনো লেনাদেনা নেই, পারমার্থিক কোনো বিষয়ের লেনাদেনা নেই। এখানে পারমার্থিক বিষয়ের সাথে মানে একটার সাথে আরেকটার যে কম্পেয়ার, সেই কম্পেয়ার বোঝানো হচ্ছে। জড়জাগতিক কোনো বিষয়ের সাথে এর কোনো তুলনা এরকম করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো, এর বিপরীত মানে আসবে। যেভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, দেখুন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি কীভাবে বলছেন, যদি জিজ্ঞাসা করা যায় যে তাদৃশ্য আধার্মিকের ভজন তুমি কীরূপে গ্রহণ করো, দেখো আপনারা ভালো করে দেখুন, তাদৃশ্য অধার্মিকের ভজন তুমি কীরূপে গ্রহণ করো। কৃষ্ণের কাছে যদি এরকম প্রশ্ন করা, সেই প্রশ্নের উত্তর ধরে ধরে খুব সুন্দরভাবে এগুলো বোঝানো হচ্ছে। তো যারা ভজন করে তারা কি অধার্মিক হবে? কিন্তু বলা হচ্ছে অধার্মিক। কেন অধার্মিক? ধর্ম বলতে যেটা বোঝায় সেটার অভাব দেখা যাচ্ছে। এবার ধর্ম কি? ধর্মাম সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম কি? কেন অধার্মিক ব্যবহার করায়? গীতার নবম অধ্যায়ের আপনি যদি 3 নম্বর শ্লোক
আপনি যদি দেখেন 3 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে ধর্মস্য অশ্ব, হ্যাঁ, অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার আবর্তনী। অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ, অর্থাৎ এই ধর্মে যদি অশ্রদ্ধা করে তাহলে সেই সকল পুরুষগণ অপ্রাপ্যমাম নিবর্তন্তে, আমাকে না পাওয়ার ফলে নিবর্তন্তে পতিত হয় কোথায়? মৃত্যু সংসার আবর্তনে, মৃত্যু জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। তাহলে এখানে ধর্ম বলতে কি বোঝায়? ভগবদ্গীতার যে কথা বলা আছে, ভগবদ্গীতায় যাকে প্রমোট করা হচ্ছে সেটি হচ্ছে ধর্ম, সেটি হচ্ছে মূলত ধর্ম। ধর্মস্য অশ্ব, এটি হচ্ছে প্রকৃত ধর্ম। ভগবদ্গীতার 2 নম্বর শ্লোকে কি বললেন? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এটি হচ্ছে ধর্ম। এই যে বলছে এই যে জ্ঞান প্রদান করা হচ্ছে, এই জ্ঞান হচ্ছে রাজবিদ্যা, বিদ্যার ভিতরে শ্রেষ্ঠ। রাজগুজ্জম সব থেকে গোপনীয়, পবিত্রম সব থেকে পবিত্র জ্ঞান, ইদম উত্তমম সব থেকে উত্তম জ্ঞান। তারপর বলা হচ্ছে প্রত্যক্ষ অবগমম, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা এটা অনুভূত হয়। তারপরে বলা হচ্ছে ধর্মম, এটি হচ্ছে প্রকৃত ধর্ম। এইখানে যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ধর্ম। এর বাইরে কেউ যদি আচরণ করে তাহলে তাকে অধর্ম বলা হচ্ছে। কিন্তু অধর্ম মানে যে খুব নিকৃষ্ট এমন কিন্তু অর্থ নয়। এই ধর্মের বাইরে, এই ধর্মের বিপরীত অর্থে অধর্ম, অর্থাৎ যারা দেবদেবতার উপাসনা করছে আবার কৃষ্ণের উপাসনা করছে। কৃষ্ণ এটি চাইছেন না, কারণ কৃষ্ণ স্পষ্ট করে বলছেন মনমনা ভাব মদ ভক্ত, আমার ভক্ত হও। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, একমাত্র আমার চরণে হ্যাঁ আত্মসমর্পণ করো। এভাবে ভগবান বিভিন্নভাবে এখানে তিনি শুধুমাত্র তার কথা বলছেন। অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে, অনন্য মানে হচ্ছে অন্য কেউ নয়। এই সকল বিষয়গুলো শুধুমাত্র কৃষ্ণ নিজের দিকে, অর্থাৎ এই জগৎ থেকে আমাদেরকে, যেহেতু আমরা কৃষ্ণের সন্তান, তাই কৃষ্ণ চাইছেন কিভাবে জ্ঞান দিলে সে আমার এই জগতের এই যে জন্ম মৃত্যু চক্র থেকে আমাদেরকে আমরা বেরোতে পারবো, আমাদেরকে কৃষ্ণ নিয়ে যেতে পারবে। তাই সে বিভিন্নভাবে বিভিন্ন শব্দবিন্যাসের মাধ্যমে আমাদেরকে এই জ্ঞান প্রদান করছেন। এই জ্ঞানের বাইরে যেটা আছে সেটি হচ্ছে অজ্ঞান। এই ধর্মের বাইরে যেটা আছে সেটাকে বোঝাতে যে অধর্ম বোঝানো হচ্ছে। তাই এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন তাদৃশ্য অধার্মিকের ভজন। কারণ অধার্মিক বলতে আমাদের জগতে যেটা বোঝায় ওরা তো ভজন করবে না। তাহলে এখানে অধার্মিকের ভজন দুটি মানে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ বিপরীতমুখী শব্দ হয়ে গেল। অধার্মিক কখনো ভজন করবে না। যদি আমাদের অ্যাঙ্গেলে বিচার করি, আমাদের এখানে যারা আছে তারা, যাদেরকে আমরা আমাদের জগতে অধার্মিক, এই ভৌতিক জগতে অধার্মিক, তারা কি কখনো ভজন সাধন করবে? তারা তো করবেন, তারা তো উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। কিন্তু এখানে এমন একজনকে অধার্মিক বোঝানো হচ্ছে যিনি ভজনশীল, আবার তাকে অধার্মিকও বলা হচ্ছে। তাহলে ধর্ম কি? ধর্ম হচ্ছে এই ভগবদ্গীতার, অর্থাৎ ভগবদ্গীতার যে তত্ত্ব সেই তত্ত্ব না মেনে তিনি কি করছেন? তিনি ব্রাঞ্চ ওয়েতে ভগবানের আরাধনা করছেন। সেই জন্য সেই অর্থে সেখানে অধার্মিক। তো পরমেশ্বর ভগবান এখানে বলছে তাদৃশ্য ভক্তের তুমি ভজন কিভাবে তুমি গ্রহণ করতে পারো, তাদের ভজন কিভাবে গ্রহণ করতে পারো, এটা কি ঠিক? তাই পরমেশ্বর ভগবানের এখানে যে এই যে শব্দবিন্যাস সুদূরাচারও, এই যে দুরাচারও সুদূরাচারও, এটি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সুদূরাচার বলতে জড়জাগতিক সুদূরাচার নয়, এটিও আধ্যাত্মিক লেভেলের সুদূরাচার। এই জড়জগতে যতটা মানুষ যেটাকে খারাপ বলে, ও এই দুরাচার ওই স্তরের খারাপ না, এ পারমার্থিক স্তরের দুরাচার, পারমার্থিক স্তরের দুরাচার। অর্থাৎ যে স্তরে যে ওই আচরণ করা উচিত নয়, যে লেয়ারে যে একটা মানুষের ওই আচরণ করা উচিত নয়, সেই লেয়ারের অবস্থান করছে, কিন্তু করছে। তথাপি কৃষ্ণ তার ক্ষেত্রে কি বলছেন? কৃষ্ণ বলছেন যে ভজতে মাম অনন্য ভাগ, যদি সে আবার সেই অনন্য চিন্তয়ন্ত, এখানে বলছে ভজতে মাম, যদি আমার ভজনা করে, কেমনভাবে? অনন্য ভাগ। অনন্য ভাগ মানে হচ্ছে অনন্য ভক্তি সহকারে, যদিও সে কিন্তু দুরাচারী, অর্থাৎ একই সাথে বিভিন্ন দেবদেবতার উপাসনা করছে, যেটা তার আচরণ করা উচিত না।
সাথে সাথে আবার কৃষ্ণেরও আচরণ করছে, এবং সেটা কি অনন্য ভক্তি সহকারে। তো কৃষ্ণ তাদের ক্ষেত্রে বললেন কি, সাধুরে বসে মন্তব্য, একে সাধু বলে জানো, সাধু বলে জানো। অর্থাৎ এই জগতে যে ব্যক্তি যে স্তরে পারমার্থিক কার্যক্রম করছেন, কৃষ্ণ এই শ্লোক দ্বারা প্রত্যেককেই সাধু বলে সম্মান প্রদান করলেন। কেন সম্মান প্রদান করলেন? পরে বলছে মন্তব্য সাধুর এব সে মন্তব্য আছে সম্যক ব্যবসিত হিসা, অর্থাৎ তিনি সঠিক মার্গে যথার্থ মার্গে অবস্থান করছেন। ধীরে ধীরে ক্রমে ভক্ত হইবে উত্তম। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু এই কথা খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন। একটা ভক্ত প্রথমে কনিষ্ঠ থাকে, তারপর ধীরে ধীরে ভজন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে সে উন্নত হয়, এমনকি তারপরে ধীরে 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 একসময় সে সর্বশ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়। শিল প্রভুপাদ সাধারণত যারা নূতন ভক্ত আসে, নূতন, তাদের ক্ষেত্রে বলছেন যে যারা নূতন ভক্ত হিসেবে ইসকনে জয়েন করে, তাদেরকে প্রতিদিন ঘিয়ে ভাজা বড় বড় সুন্দর লুচি খাও, বড় বড় মিষ্টি খাও, তাদেরকে সুন্দর সুন্দর পনির দিয়ে প্রসাদ খাও, সুন্দর সুন্দর খাবার তাদেরকে খেতে দাও, যাতে তারা এই মন্দিরে এসে থাকতে পারে। তো চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলেছেন ভক্তদের জন্য ভালো না খাইবে ভালো না পরিবে। তো শিল প্রভুপাদ আপনি তো ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন। চৈতন্য মহাপ্রভু বলছে ভালো না খাইবে ভালো না পরিবে, কিন্তু আপনি তো এসে বলছেন যে ভালো ভালো খাওয়াও, ভালো প্রসাদ দাও ওদেরকে। কেন? তো উনি চৈতন্য মহাপ্রভুর এই শ্লোকটি গ্রহণ করলেন, ক্রমে ভক্ত হইবে উত্তম। কারণ এ নবীন ভক্ত, এ যদি এখানে এসে প্রতিদিন আলু সেদ্ধ বা শুধু সেদ্ধন্য খায়, আর যদি দেখে মন্দিরে এরকম, এ মন্দির ছেড়ে পালাবে, কারণ এ নবীন ভক্ত। তাই এ সুন্দর খেয়ে পরে এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে শাস্ত্র জ্ঞানে পারদর্শী হয়ে ধীরে ধীরে তার যখন ম্যাচুরিটি আসবে, তখন এই ভক্তই ধীরে ধীরে শুধু আলু মাখা দিয়ে শুধু দু মুঠো জাস্ট শরীরটা বাঁচাতে হবে তাই খাবে। ওইটুক প্রসাদ পেয়েই সে হরিভজন করে দিব্যি জীবনযাপন করবে, তপস্বী হবে। কিন্তু প্রথমবারে সে যদি দেখে, কারণ তপস্যা মানে কঠিন, কঠিন বস্তু প্রদানের জন্য আগে তাকে তৈরি করতে হয়। তৈরি না করেই কাউকে কিছু প্রদান করা যায় না, এটা জগতের নিয়ম। তাই এখানে বলা হচ্ছে যে ও সঠিক মার্গে আছে, তাই তাকে সাধু বলে জানবে। তাই প্রত্যেকটা ব্যক্তি যে যে স্তরে আছে, যদি কেউ পারমার্থিক স্তরে আছে, সে বিভিন্ন দেবদেবের উপাসনা হোক বা হোক, সাথে যদি সে কৃষ্ণের উপাসনাও করে এবং সেটা অনন্য ভক্তি সহকারে, যতটা ভক্তি কালীতে আছে ততটা ভক্তি কৃষ্ণে আছে, তো সে সাধু বলে জানবে তাকে। কারণ একদিন না একদিন তার পারমার্থিক চেতনার উন্নত হতে হতে সে একদিন কৃষ্ণই পরমেশ্বর ভগবান, এই কথাটা জানতে পারবে। তাই এখানে সুদূরাচার শব্দটি আমাদেরকে শিল প্রভুপাদ বলেছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে। এটার ভুল মিনিং না হয় কোনোভাবেই। এটার এই দেখো দুরাচারী, কারণ আমাদের শব্দের তো বিভিন্ন ধরনের প্রয়োগ আছে, তাই না? একই শব্দের একাধিক প্রয়োগ আছে, তাই স্থানকাল পাত্র অনুযায়ী শব্দ প্রয়োগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ এখানে বলছেন খুব সুন্দর বিষয়, যে আমরা যখন এই বদ্ধ জগতে এসেছি, এই ভৌতিক জগতে এসেছি, আমরা বদ্ধ জীব, আমাদের দু ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয়। একটা হচ্ছে নিত্য, আরেকটা হচ্ছে নৈমিত্তিক। এবার নিত্য নৈমিত্তিক কাজ কি, এটি যদি আপনাকে বুঝতে হয়, তাহলে জৈব ধর্ম, ভক্তিবিনোদ ঠাকুরের জৈব ধর্ম, এত বড় বই, পুরোটা আপনাকে পড়তে হবে। ওই বইয়ের পুরোটাই নিত্য নৈমিত্তিক ধর্ম সম্পর্কে সুন্দরভাবে বিভিন্ন উপমার মাধ্যমে, গল্পের মাধ্যমে পুরো বই জুড়েই ওটি উপস্থাপন করা হচ্ছে। নিত্য
আর নৈমিত্তিক ধর্ম সম্পর্কে। এখানে জাস্ট খুব শর্টভাবে বোঝানো হচ্ছে, দেহ রক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালন করার জন্য যে কর্ম করা হয় তাকে বলা হচ্ছে আপনার নৈমিত্তিক। এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যক্রম অপ্রাকৃত এবং সেটি হচ্ছে নিত্য। অর্থাৎ যিনি কৃষ্ণমুখী যে কর্ম করেন সেই কর্মটি হচ্ছে নিত্য কর্ম। আরেকটি হচ্ছে নৈমিত্তিক, মানে যেটা নৈমিত্তিক মানে যা না করলেও চলে কিন্তু নিত্যকর্ম না করলে বিপদ। তাই নিত্যকর্ম বলতে হচ্ছে কৃষ্ণমুখী কর্ম, কৃষ্ণ ভাবনাময় কর্ম, জপ করা, ভগবানের আরাধনা করা, ভগবানের অর্চন করা, নিজেকে ভগবানের চরণে সমর্পণ করা, ভগবানকে প্রণাম করা, এগুলো হচ্ছে নিত্যকর্ম। ভগবত সম্বন্ধীয় যে কর্ম সেটি হচ্ছে নিত্যকর্ম। তাই শ্রীল প্রভুপাদ বলছেন যে জীব এই চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন, তিনি কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপ অপ্রাকৃত এবং তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং এর পরিভাষায় সেগুলি বলা হয় ভগবত ভক্তি। এখন বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে। বদ্ধ অবস্থায়, যেমন আমি আমার কথা উদাহরণ দিচ্ছি, বা আপনি যারা শুনছেন, আমাদের আত্মা এই জড় শরীর দ্বারা কিন্তু বদ্ধ অবস্থায় আছে, এটা নিশ্চিত। তো এই বদ্ধ অবস্থায় আমাকে দু ধরনের কর্ম করতে হচ্ছে। এক হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করতে হচ্ছে, দুই হচ্ছে এই দেহযাত্রা নির্বাহ করার জন্য আমাকে কিছু না কিছু কর্ম করতে হচ্ছে। যেটি আত্মতত্ত্ব স্বরূপে সে এই কাজগুলি করবে না, কখনোই করবে না। যার স্বরূপ সিদ্ধি প্রাপ্তি হয়েছে সে দেহযাত্রা নির্বাহ করার জন্য এক তিল পরিমাণ কাজ করবে না। ওই অবস্থায় আপনারা অনেকে জানেন যারা ধর্মীয় পথে আছেন, তারা কি করে, মানে মাধুকরীও না, এটাকে হচ্ছে মানে কেউ যদি যেচে কিছু প্রদান করে, হ্যাঁ, এটার একটা সুন্দর ভাষা আছে। মাধুকরী মানে হচ্ছে 2 ঘর বা 3 ঘর ভিক্ষা গ্রহণ করা। আর একটি পন্থা আছে যে কেউ যদি যেচে তাকে কিছু খেতে দেয় সে খাবে, না হলে চুপ করে শুধু ভজন করবে এক জায়গায় বসে, কারো সাথে কথা বলবে না, কারো দিকে তাকাবে না। কি রোদ, কি বৃষ্টি, কি ঝড়, কি তুফান, কোনো দিকে তার কোনো খেয়াল থাকবে না। সে তার একটা আলাদা জগৎ করে ফেলবে। হ্যাঁ, সেই জগতে সে শুধুমাত্র কৃষ্ণের উপরে নির্ভর করবে তার দেহযাত্রা নির্বাহের জন্য। আমাদের যেমন 3 বেলা খেতে হয়, 2 বার খেতে হয়, নির্দিষ্ট সময় না খেলে আমাদের ক্ষুধা লাগে, আমরা আর চলতে পারি না। আর ওই স্তরে যে সে কি করবে, তাকে যা দিবে সে চুপ করে বসে শুধু ভজন করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, অথবা রাধে 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 রাধে, অথবা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অথবা গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, সে শুধু জপ করবে। এই অবস্থায় হ্যাঁ, যদি তাকে কেউ কিছু খেতে দেয়, তাকে, তো সে গ্রহণ করবে। তা না হলে কারো কাছে যেচে খাবে না। যেচে কোনোদিন একটা কাপড় নেবে না, তার কাপড় ছিঁড়ে যাবে, কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তথাপি সে কারো কাছে যাবে না। এটার একটা সুন্দর নাম আছে, আমি মনে করতে পারছি না, ভিতরে আসছে কিন্তু শব্দটা আসছে না, আবার এরকম। এই স্তরে যারা আছে তাদের কথা আলাদা, কিন্তু যারা আমাদের মতো তাদের একই সাথে 2 ধরনের কাজ করতে হয়। দেহযাত্রা নির্বাহের জন্য কাজ করতে হয়, অর্থাৎ নৈমিত্তিক কাজ, আবার পারমার্থিক ভগবান পরমেশ্বর ভগবানের জন্য কিছু কাজ করতে হয়, যেটি হচ্ছে আপনার নিত্য কাজ। এখন কথা হচ্ছে যে এই যে কৃষ্ণ ভাবনাময় যে সকল মানুষ আছে এমন কাজ করেন
যা সমাজ ব্যবস্থা বা রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়। কৃষ্ণ ভাবনাময় রয়েছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এই কাজটি ঠিক নয়। তো সেই ক্ষেত্রে তাকে কি বলতে হবে? তাকে কি অসাধু বলবেন? সমাজ ব্যবস্থা হতে পারে অথবা পারমার্থিক ব্যবস্থা হতে পারে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে দেখো, তার বিষয়ে তোমার কিছু বলার দরকার নেই, ও সাধু সাধু হিসেবে থাক, সাধু হিসেবেই তাকে দেখো। কারণ পরমেশ্বর ভগবানের এই লাইনে আছে তো, আজ হয়তো তার দ্বারা যে আচরণ করা উচিত নয় সে সেই আচরণ করছে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে দুদিন পরে তার এই আচরণ অবশ্যই ঠিক হবে। কৃষ্ণের কৃপা এরকম, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো ক্ষয় নেই, কোনো মৃত্যু নেই, আমার ভক্তের কখনো কিছু হয় না। চলতে চলতে হোঁচট খাবে, ঠিক আছে, তাই দিকে উপহাস করো না বা ব্যঙ্গ করো না, বা বেশি কথা বলারও দরকার নেই, কারণ নির্দিষ্ট সময় ও আবার উঠে দাঁড়াবে। এটা কৃষ্ণের বিশ্বাস তার ভক্তের প্রতি, এটা কৃষ্ণের বিশ্বাস তার ভক্তের প্রতি। অত্যন্ত গরিষ্ঠ ভক্ত আমাদের এখানে নামহট্ট ভবনে একবার ক্লাস দিতে এসে তিনি বলেছিলেন, ভগবান নিরহংকারী। আমরা বলি না ভগবান নিরহংকারী, ভগবানের কোনো অহংকার নেই। তিনি বলছেন ভগবানের অহংকার আছে। তিনি শাস্ত্র থেকে প্রমাণ করে দিয়েছিলেন ভগবানের ভিতরে অহংকার আছে। আর তার সেই অহংকার কি জানেন? তার সব থেকে একটাই অহংকার এবং সব থেকে বড় অহংকার, আমার ভক্ত কোনো খারাপ কাজ করতে পারে না। কৃষ্ণের অহংকার বলতে যা বোঝায়, আমার ভক্ত কোনোদিন খারাপ কাজই করতে পারে না। তিনি এত সুন্দর করে শাস্ত্রীয় ভাগবত কথা বলতে যে এত সুন্দর করে উপস্থাপন করছিলেন। তিনি এইভাবে বলছিলেন, যদি কখনো কৃষ্ণ ভক্তের সাথে অন্য কারো ঝগড়া হয়, কৃষ্ণ কোনো বিচার না করে তার ভক্তের পক্ষ নেয়, বলে আমার ভক্ত রাইট, দোষ তোমার তোমার ভক্ত এসে আমার ভক্তের সাথে বাঁধিয়েছে, না না তোমার ভক্ত বেশি কথা বলেছে, আমার ভক্ত কখন এরম করতে পারে না। এটা কৃষ্ণের অহংকার। কৃষ্ণ তার ভক্তকে কোথায় রেখেছে তা এর আগের শ্লোকে বলো না, কৃষ্ণ ভক্তের হৃদয়ে বসবাস করে। তাই কৃষ্ণ তার ভক্তকে নিয়ে এইরকম উচ্চমানের স্বপ্ন দেখে যে আমার ভক্ত কখনো খারাপ কিছু করতেই পারে না। তাই এখানে বললেন যে অপিচেত সুদূরাচার ও ভজতে মাম অনন্য ভাগ, যদি কেউ অত্যন্ত অনন্য ভক্তি সহকারে যদি কেউ আমার ভজনা করে, অনন্য ভক্তি সহকারে, জীবনে চলার পথে তার কিছু ত্রুটি যদি হয়েও যায়, পারমার্থিক অথবা জড়জাগতিক, সাধুর এবস্য মন্তব্য, তাকে সাধু বলে যেন। সে সাধু কেন? কারণ সম্যক ব্যবস্থিত হিসা, সে যথার্থ মার্গে রয়েছে। আজ হয়তো তাই সে হোঁচট খেয়েছে, কাল সে উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করবে, কারণ ও ভজতে মাম অনন্য ভাগ, আমি ওর হাত ছাড়ছি না। কৃষ্ণ কখনো তার ভক্তের হাত ছাড়েন না। কৃষ্ণ কত কৃপালু, কৃষ্ণ কত কৃপালু একবার বিচার করেন। কৃষ্ণ তার ভক্তকে নিয়ে কত উচ্চ চিন্তা করেন। যদি কেউ কোনো ছোটখাটো অপরাধও করে, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তথাপি তাকে সাধু বলে জানবে, তার বিচার তোমাকে করতে হবে না। যমরাজকে, পদ্মপুরাণে আছে, যমরাজকে তিনি এই ভাবে বলেছেন। অ্যাকচুয়ালি যমরাজ তার দূতদেরকে বলেছেন, যার কপালে তিলক দেখবে, যার কণ্ঠে কণ্ঠিমালা দেখবে, সে কি করেছে বিচার করার দরকার নেই, তুমি তার দিকে যাবে না। তাকে কিভাবে ত্যাগ করবে? জ্বলন্ত কাষ্ঠ যেভাবে একজন ব্যক্তি ত্যাগ করে, সেইভাবে তার থেকে দূরে থাকবে। কারণ ও কৃষ্ণের ভক্ত, বিষ্ণুর ভক্ত, যা হয় বিষ্ণু বুঝে নেবে, আমাদের দরকার নেই এই বিষয়ে মাথা গলানোর, কিচ্ছু বলার দরকার নেই। যা ইচ্ছা করুক, যা ইচ্ছা যেভাবে চলুক,
ও বিষ্ণু বুঝে নেবে, কৃষ্ণ বুঝে নেবে, এ বিষয়ে আমরা কোনো কথা বলবো না। যমরাজ তার যমদূতদেরকে এইভাবে ইনস্ট্রাকশন করেন। কৃষ্ণ ভক্ত কত মহিমান্বিত, তাই কৃষ্ণও নিজে বললেন যদি কখনো কোনো কিছু এরকম হয়। কিন্তু শিলা প্রভুপাদ এই বিষয়ে খুব সতর্ক করে দিলেন। এটির মানে এই নয় যে এই শ্লোকের আওতায় ফেলে আপনি মাঝে মাঝে বা প্রায়শ যা ভক্তদের করা উচিত নয় সেই ধরনের আচরণ আপনি করবেন, এটিও কখনো কাম্য নয়। সবসময় মাথায় রাখতে হবে, এখানে যেমন পরমেশ্বর ভগবান বললেন অপিচে ছুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুর এবস মন্তব্য, এই কৃষ্ণই কিন্তু লাস্টে যে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। এখানে ওখানে যেমন একম, এখানে হচ্ছে না মাম অনন্য, না অন্য, অন্য কাউকে নয়, ওখানে হচ্ছে একম, এখানে হচ্ছে অনন্য, একই কথা। 2 নম্বর বিষয় আসছে মক্ষ্মস্বামী মা শুচ সর্ব পাপেভ্য, পাপ থেকে মুক্ত করবে, সমস্ত ধরনের পাপ থেকে ভগবান মুক্ত করে দেবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি একবার পাপ থেকেও আমাকে পাপ থেকে মুক্ত করে দিয়েছে তাহলে আরেকবার এটা করলে কিছু করবে না। জেনে শুনে যখন আপনি করছেন ওটা কিন্তু পাপ নয়, ওটা কিন্তু অপরাধ। অপরাধ থেকে কৃষ্ণ কখনো কিন্তু আমাকে আপনাকে ক্ষমা করবে না। সেই জন্য আচার্যরা কি বললেন, অপরাধ মুক্ত হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। অপরাধ থেকে মুক্ত হতে হবে। পাপ হচ্ছে না জেনে কোনো কিছু হয়ে যায়, পাপ, এটাকে বলা হয় পাপ। ভুল হয়ে গেল, শাস্ত্রের বিরুদ্ধে আচরণ হয়ে গেল, আপনি জানতেন না, অজ্ঞানের বশে হয়েছে, যেহেতু জ্ঞান তো হয়নি তাই এটাকে ক্ষমাযোগ্য। কৃষ্ণ চাইলে ক্ষমা করতে পারেন, আমি আপনি না। কৃষ্ণ গুরুদেব যদি বিচার করেন আসলেই আপনার অজ্ঞানতা বশত হয়েছে, কিন্তু যদি অজ্ঞানতা বশত না হয়, যদি জেনে শুনে বুঝে পরিকল্পিতভাবে হয় তাহলে সেটা অপরাধ, আর তার ক্ষমা কেউ করবে না। তাই শিল প্রভুপাদ আমাদেরকে সাবধান করে দিলেন। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। তাহলে সে চিটার, কপট হবে, আর কপটকে ভগবান কোনোদিন প্রশ্রয় দেয় না। ভগবান 2 ধরনের মানুষকে কখনো দেখতে পারে না, এক হচ্ছে কপটী আর 2 হচ্ছে অহংকারী। অহংকার তো সবার আগে শত্রু, অহংকার হয়েছে মানে পতন নিশ্চিত। কপটী পছন্দ করে না কপটতা করা, আর হচ্ছে অহংকার করা। কৃষ্ণের সামনে কেউ অহংকার করতে পারবে না, আর কৃষ্ণের সামনে ছল করতে পারবে না। সরলভাবে বলে, এই জন্য তো বাসু ঘোষ কি বলেছেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভব সংসারে এমনও দয়াল না দেখি আর কে জন। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, মন সরল করতে হবে। মনে যদি কপটতা থাকে, ও কৃষ্ণ বলেছে আমি তো হরে কৃষ্ণ করছি, একজনকে একটা গালিগালাজ দিলে কি হবে, কৃষ্ণ ঠিক ক্ষমা করবে না। আপনি ডুবে ডুবে একটা কিছু চোখ বন্ধ করে একটা অপরাধ করে ফেলবেন, কেউ দেখবে না, ভগবান ক্ষমা করবে না। কিন্তু যদিও পরমেশ্বর ভগবান এখানে বলছেন যে অপিচ ক্ষুদ্রাচারও ভজতে মাম অনন্য ভাগ, অনন্য ভক্তি সহকারে যদি কোনো ব্যক্তি দুরাচারী হয়, আচরণ খারাপ হয়, একবার দুবার, একবার হতে পারে, সে জানে না হয়ে গিয়েছে, এখানে এই ধরনের আচরণ ঠিক না হয়েছে, এই গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে যে কৃষ্ণ চাইছেন যে তারা যাতে সম্যক ব্যবস্থিত হিসা, অর্থাৎ যথার্থ মার্গে আছেন, এই যথার্থ মার্গে থেকে ধীরে ধীরে উন্নতি হয়। যদি একই জায়গায় বসে থাকে তো কৃষ্ণ এটিও চায় না। তাই পুরো শ্লোকটি আমাদের বিচার করতে হবে। কৃষ্ণ এই কারণে, একবারে কনক্লুশন বলি, অনেক সময় হয়ে গিয়েছে, কৃষ্ণ এই কারণে শুদ্রাচার হলেও তাকে সাধু বলতে বলেছেন। এই কারণে প্রথম শর্ত ভজতে মাম অনন্য ভাগ, অর্থাৎ অনন্য ভক্তি সহকারে সে কৃষ্ণের ভজনা করছে।
ভজতে মাম, মাম মানে কৃষ্ণকে, আমাকে, কৃষ্ণকে ভজনা করছেন। ভজতে মাম, অনন্য ভক্তি সহকারে কৃষ্ণের ভজনা করছে। 2 নম্বর হচ্ছে সম্যক ব্যবসিত হিসা, সে যাই করুক না কেন সে যথার্থ মার্গে আছে। এই দুটি যদি কেউ মান্যতা দেয়, এই দুটি যে শর্ত, এই দুটি শর্তকে কেউ মান্যতা দেওয়ার পরে তার দ্বারা যদি কখনো কোনো ভুল হয়, যে আচরণ কৃষ্ণ পছন্দ করছে না, আমার আপনার দৃষ্টিতে কিন্তু জগৎ চলবে না, আমার আপনার আইন দ্বারা জগৎ চলবে না। আমরা সেই আইন নিয়ে আলোচনা করছি যেটা কৃষ্ণের আইন, আমরা সেই দর্শন নিয়ে আলোচনা করছি যা কৃষ্ণ দেখে, কৃষ্ণের দর্শন। এটা কিন্তু আমাদের দর্শন না, তাই এখানে আমাদের কোনো মন্তব্যও চলবে না। এখানে কৃষ্ণের দর্শনে আমাদেরকে দর্শন করতে হবে। কৃষ্ণ কিভাবে দেখাতে চাইছে কোনো কিছু, এখানে আমাদেরকে সেইভাবে আমাদের দর্শন সেইভাবে ঠিক করতে হবে। কৃষ্ণ এখানে এইভাবে দেখাতে চাইছে। যদি কেউ অনন্য চিত্তে ভগবান কৃষ্ণের ভজনা করে এবং যথার্থ মার্গে দৃঢ়তার সহিত সে যদি টিকে থাকে, আর চলার পথে সাথে সাথে নিত্য নৈমিত্তিক কর্ম অর্থাৎ দেহযাত্রা নির্বাহ, তাহলে আমার ছেলেটা মেয়েটা যাতে একটু ভালো লেখাপড়া শেখে। একজন এসে বললো আরে সরস্বতী পূজা কর, তো সে এত কিছু না বুঝেই সরস্বতী পূজা করে বসলো, ধরুন জাস্ট উদাহরণ। এখন যে কৃষ্ণের ভজনা করছে তার আলাদা করে সরস্বতী পূজা করার দরকার নেই, কিন্তু তাকে পরামর্শ দিয়েছে, সেও এত কিছু বোঝে না। তো এই ধরনের আচরণ দুরাচার কৃষ্ণের ভাষায়, কৃষ্ণের ভক্তের ক্ষেত্রে। কিন্তু তথাপি সে কৃষ্ণ ভক্ত করে যাচ্ছে, মানে সম্যক ব্যবসিত হিসা, অর্থাৎ তিনি সঠিক মার্গে আবার রয়েছেন, কিন্তু মাঝখানে আচরণ চেঞ্জ হয়ে গেছে। তো মাঝখানে আচরণ চেঞ্জ হয়ে গেছে মানে এখন ওই লেভেলে যারা ভক্ত আছে কৃষ্ণের, যারা খুব উন্নত ভক্ত, খুব উন্নত ভক্তের লেভেল, তাদের দৃষ্টিতে এর আচরণ ঠিক নেই, আছে তাদের দৃষ্টিতে এর আচরণ ঠিক নেই। তাই তাদেরকে পরমেশ্বর ভগবান বলছে খবরদার রেখে কখনো তোমরা অভক্ত বলো না, অসাধু বলো না, সাধুর অবশ্যই মন্তব্য তাকে সাধু বলেই জানো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। বারবার করে পড়বেন, পড়লে আরও বেশি, আমার থেকে আরও বেশি আপনারা বুঝতে পারবেন। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।